এখানে স্টার্ট ভিডিওতে ক্লিক করি। ক্লিক করতে সামনে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পাঠ হচ্ছে ইউনিট 9 থেকে লেসন 4 এবং 6। এই দুটো লেসন জেএসসি পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও এই প্যাসেজগুলো থেকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটা কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি। তো শুরু করা যাক। Unit 9, things that have changed our lives, যে জিনিসগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়েছে। ওখান থেকে লেসন 4 এ আসি। তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো। লেসন 4, টেকিং অফ অর্থাৎ উড্ডয়ন। উড্ডয়ন মানে হচ্ছে উড়া, ফ্লাইং। প্যাসেজে চলে আসি। Read the text and answer the following questions. Human beings, প্যাসেজগুলো মন দিয়ে খেয়াল করবে এবং শব্দের অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু অনেক নতুন নতুন শব্দ আছে যেগুলো তোমাদের 3 নম্বরে বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপসটা আনসার করার জন্য প্রত্যেকটা শব্দের অর্থ জানা দরকার। না হলে এবং কোন শব্দের পরে কোন শব্দটা, অর্থাৎ প্রতিটা লাইন প্রতিটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। না হলে তোমরা এই প্রশ্নের আনসারগুলো করতে পারবে না। আর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমাদের যে কোয়েশ্চেন আনসার অর্থাৎ 2 নম্বরে যে 4টা কোয়েশ্চেন লিখতে হয় 2 নম্বর করে, সেই প্রশ্নগুলো টেক্সট বইয়ের বাইরেও অন্যভাবে আসতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে প্যাসেজে আনসারটা থাকে। প্যাসেজের বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন দেওয়া হয় না, অর্থাৎ 1, 2, 3 এই তিনটার জন্য। তো তোমরা অনেক সময় এটা খালি রাখবো, আনসার লিখো না। এক্ষেত্রে তোমরা প্যাসেজটাও বারবার পড়বে এবং প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে যাতে প্যাসেজ থেকে তুমি আনসারটা ঠিকঠাক মতো নিতে পারো, কিন্তু প্রশ্নটা হয়তো ভিন্ন দিকে আসে। তো শুরু করা যাক, প্যাসেজে চলে আসি। Human beings conquered the distance on earth by discovering wings. মানব জাতি চাকা আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর দূরত্ব জয় করেছিল। They endeavored further. তারা আরো চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এন্ডেভার শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, উদ্যোগ। Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. 1903 সালের 17 ডিসেম্বর রাইট ভ্রাতৃদ্বয়, আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড়ার অভিজ্ঞতা অর্জন করেছিল। এক্সপেরিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, পরীক্ষণ। ফ্লাইং উড়া, প্লেন উড়োজাহাজ। রাইট ভ্রাতৃদ্বয় অর্থাৎ এরা দুই ভাই এই অভিজ্ঞতাটা অর্জন করেছিল। তাদের পুরো নামটা আমি পড়ে নিলাম, উইলবার রাইট এবং অরভিল রাইট। উইলবার রাইট এবং অরভিল রাইট, এই দুজনের নামের শেষে রাইট আছে। এটাকে সংক্ষিপ্তভাবে আমরা ভ্রাতৃদ্বয়, রাইট ভ্রাতৃদ্বয় বলি। দুজনের নাম এখানে তোমাদের জানার সুবিধার্থে লিখলাম।
In the experiment, a machine carried a man and rose above by its own power. এই পরীক্ষায় একটি মেশিন একজন লোককে বহন করলো এবং তার নিজস্ব শক্তিতে উপরে উঠলো। The machine was called আকা এয়ারপ্লেন। এই মেশিনটির নাম হচ্ছে কি আকা এয়ারপ্লেন। It flew naturally in a smooth speed and finally landed without damage. It flew ফার্স্ট ফর্মে দেওয়া ফ্লিউ ন্যাচারালি স্বাভাবিক গতিতে প্রাকৃতিকভাবে স্মুথ স্পিড স্মুথ শব্দের অর্থ হচ্ছে মসৃণ স্মুথ স্পিড অর্থাৎ মসৃণ গতিতে এটি স্বাভাবিকভাবে উড়ল এবং ফাইনালি চূড়ান্তভাবে ল্যান্ডেড উইথাউট ড্যামেজ এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া ড্যামেজ অর্থ হচ্ছে কি ক্ষয়ক্ষতি উইথাউট ছাড়া ল্যান্ড অর্থাৎ ভূপৃষ্ঠে অবতরণ করা এটাকে ল্যান্ড করা বলা হয় প্লেন ল্যান্ড করা মানে হচ্ছে ভূপৃষ্ঠে অবতরণ করা আকাশ থেকে উপর থেকে এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া এটা কি হলো অবতরণ করলো দ্যাট ওয়াজ হিউম্যান বিইংস ফার্স্ট রিয়েল টেক অফ এটা হচ্ছে মানব জাতির প্রথম সত্যিকার অর্থে কি উড়া অ্যান্ড নাও বর্তমানে they have got a supersonic speed বর্তমানে এটি অনেক সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে বেশি দ্রুত গতি লাভ করেছে সুপারসনিক শব্দের অর্থ হচ্ছে শব্দের চেয়ে বেশি আচ্ছা এখন আসছে আবার কন্টিনিউ রাখুন এটা ছাড়াও ওখানে ক্লিক করুন আর টাইমটা এখানে উঠতেছে না ঠিক আছে টাইমটা রাখার জন্য টাইমটা এখানে টাইমটা এখন শুরু করবে না আচ্ছা সরি That was human beings first real takeoff. এটি ছিল মানবজাতির প্রথম সত্যিকার অর্থে উন্নয়ন and now they have got a supersonic speed. বর্তমানে তারা একটি শব্দের চেয়ে দ্রুত গতি লাভ করেছে সুপারসনিক শব্দের অর্থ হচ্ছে সুপারসনিক শব্দের চেয়ে বেশি দ্রুতগামী অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের জানার সুবিধার্থে আরেকটা কথা বলি ঘন্টায় 760 মাইল বা তার বেশি বেগে যখন যায় তাকে সুপারসনিক গতি বলা হয় সামথিং ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড সুপারসনিক গতিতে কোনো কিছু শব্দের চেয়ে দ্রুত গতিতে যায় সো দ্য স্কাই ইজ দ্য লিমিট নাও দ্য স্কাই ইজ দ্য লিমিট দ্য স্কাই ইজ দ্য লিমিট অর্থ হচ্ছে আকাশ হাতের মুঠোয় বর্তমানে এখন কি আকাশ আমাদের হাতের মুঠোয় মডার্ন এয়ারক্রাফট আধুনিক আকাশযান কোম্পানিগুলো আর মেকিং রেভলিউশন শব্দের অর্থ হচ্ছে বিপ্লব ইন এভিয়েশন টেকনোলজি বিমান চলাচল সংক্রান্ত এভিয়েশন শব্দের অর্থ হচ্ছে বিমান চলাচল সংক্রান্ত টেকনোলজি প্রযুক্তি বর্তমান আকাশযান কোম্পানিগুলো 50 Boeing 787 flies 950 km per hour. Boeing 787 ঘন্টায় 950 কিলোমিটার ওড়ে However, যাই হোক Airbus 350 is expected to fly in a couple of years. যাই হোক Airbus 350 কিছু বছরের মধ্যে কয়েক বছরের মধ্যে উড়বে আশা করা যাচ্ছে Its speed will be 945 km per hour. এর স্পিড হচ্ছে অর্থাৎ এয়ারবাস 350 এর স্পিড হচ্ছে গতি বিভিন্ন পেজে অনলাইনের একটি পেজ অর্থাৎ অনেকগুলো তথ্যের একটি পেজ এটাকে আমরা ওয়েবসাইট বলি both have excellent features অর্থাৎ বোয়িং এবং এয়ারবাসের অসাধারণ চমৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে But in speed, কিন্তু স্পিডের দিক দিয়ে অর্থাৎ গতির দিক দিয়ে neither could beat the Concorde. বিট অতিক্রম করা কোনোটাই কনকর্ডকে অতিক্রম করতে পারেনি কনকর্ড এটা একটা উড়োজাহাজ এটা
কি এই কনকর্ডকে কোনোটাই অতিক্রম করতে পারেনি। ইট ইজ দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট। এটা হচ্ছে পৃথিবীর সর্বদ্রুতগামী একটি সুপারসনিক যানবাহন। It started passenger flight in 1976. কনকর্ড তাদের যাত্রীবাহী যে উড্ডয়ন সেটা শুরু করেছিল 1976 সালে। 1976 সালে এটি যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। The Concorde fleet was grounded forever in 2003 after a major accident. কিন্তু দুর্ভাগ্যবশত কনকর্ডের বহর, ফ্লিট শব্দের অর্থ হচ্ছে বহর বাহিনী, অর্থাৎ কনকর্ডের যে কার্যক্রম সেগুলো চিরতরে বন্ধ হয়ে যায় একটি বড় একটি দুর্ঘটনার পরে। 2003 সালে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, ফরএভার চিরতরে বন্ধ হয়ে যায়। এই প্যাসেজ থেকে তোমাদের যে 3 নম্বরের ফিল ইন দ্য গ্যাপস, এখানে যে ফিল ইন দ্য গ্যাপসটা অর্থাৎ কোনো প্রকার ক্লু ছাড়া যে প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপসটা থাকে, সেই প্যাসেজটা কিন্তু আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারি, বা বেশিরভাগ সময়ই সিন প্যাসেজ থেকেই দেওয়া, অর্থাৎ এটা আনসিন না, এটা সিন। আমাদের টেক্সট বুকে যে প্যাসেজগুলো থাকে সেখান থেকেই দেওয়া। সুতরাং এখানে প্যাসেজের প্রত্যেকটা শব্দ, কোন সেন্টেন্সে একটা শব্দের পর আরেকটা শব্দ কি আসছে সেটা খেয়াল করতে হবে। আর এখানে শব্দগুলো তোমাদের জানতে হবে। আমাদের 1, 2, 3 এবং এই 3টা প্রশ্ন কিন্তু এই সিন প্যাসেজ থেকে আসে। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু বলি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রশ্নগুলো আমি একবার বলে যাই। কোশ্চেন নাম্বার 1, হু মেড দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেরিমেন্ট ইন ফ্লাইং অ্যান এয়ারপ্লেন? প্রথম সফল পরীক্ষামূলক বিমান উড়িয়েছিলেন কে? 2, what was the first flying machine? প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নাও। আমি একবার বলে যাচ্ছি। হাউ ডিড হিউম্যান বিইংস কনকোয়ার ডিস্টেন্স? কিভাবে মানবজাতি দূরত্বকে জয় করেছিল? কোশ্চেন 2, হাউ মেনি পারসনস ডিড আকা এয়ারপ্লেন ক্যারি? আকা এয়ারপ্লেন উড়োজাহাজটি কতজন লোককে বহন করেছিল? কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডিড দ্য রাইট ব্রাদার্স ডু? রাইট ভ্রাতৃদ্বয় কি করেছিল? 4, why was Concorde fleet finally grounded? কেন কনকর্ড বহরটি চূড়ান্তভাবে বন্ধ হয়ে গিয়েছিল? কোশ্চেন নাম্বার 5, what is Airbus 350? Airbus 350 কি? প্রশ্নগুলো তোমরা আনসার করবে প্যাসেজ থেকে। এরপর এখানে একটি ডায়ালগ আছে। Read the dialogue between the English teacher Mr. Robbins and Sohan, then do the following exercise. Sohan, teacher, in the last class we read about modern aircraft.
শিক্ষক, আমরা গত ক্লাসে আধুনিক আকাশযান সম্পর্কে পড়েছি। দেয়ার ওয়ার বোয়িং 787, এয়ারবাস 350, কনকর্ড এন্ড সো অন। এখানে বোয়িং 787, এয়ারবাস 350, কনকর্ড ইত্যাদি রয়েছে। বাট হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট? কিন্তু কোনটি সবচেয়ে ভালো? হুইচ ওয়ান ক্যান উই বাই ফর আওয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আমরা কোনটি কিনতে পারি? মিস্টার রমিজ, শিক্ষক বললেন, এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, এটা একটি কঠিন প্রশ্ন। দেয়ার আর সার্টেন থিংস টু কনসিডার। কনসিডার শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা। সার্টেন সুনির্দিষ্ট কিছু, থিংস ব্যাপার, জিনিস। এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় চিন্তা করতে হয়। ইফ ইউ থিঙ্ক অফ স্পিড, তুমি যদি গতির কথাটা চিন্তা করো, কনকর্ড ফ্লাইজ দ্য ফাস্টেস্ট। এই ক্ষেত্রে কনকর্ড হচ্ছে সবচেয়ে দ্রুতগামী। টু মেনি, এছাড়াও অনেকে কি মনে করে, ইট লুকস দ্য মোস্ট বিউটিফুল, অনেকের কাছে এটি খুবই সুন্দর। বাট ইটস নো মোর ইন অপারেশন, কিন্তু বর্তমানে এটির কোনো অপারেশন নেই, অর্থাৎ এটির কোনো কাজ নেই, এটি বন্ধ হয়ে গিয়েছে। যদিও বা এটি দ্রুতগামী একটি উড়োজাহাজ ছিল, কিন্তু বর্তমানে সেটি বন্ধ। সোহান, বিটুইন দ্য আদার টু এয়ারক্রাফট, অন্য দুটি আকাশযান। মিস্টার রমিজ, ওয়েল ইফ ইউ রিমেম্বার, যদি তুমি স্মরণ করো, বোয়িং 787 ট্রাভেলস 950 কিলোমিটার পার আওয়ার, যদি তুমি মনে করো, অর্থাৎ পূর্বের লেসনে আমরা যেটা দেখলাম, প্রতি ঘন্টায় 950 কিলোমিটার যায় বোয়িং 787। সো ইউ সি ইটস নট অ্যাজ ফাস্ট অ্যাজ কনকর্ড। এটি কিন্তু কনকর্ড যতটা দ্রুত যেতে পারে অতটা দ্রুত বোয়িং 787 যায় না। কিন্তু ইটস ফাস্টার দেন এয়ারবাস 350, কিন্তু এটা আবার এয়ারবাস 350 থেকে কিন্তু দ্রুতগামী। সোহান, ইয়েস টিচার, আই রিমেম্বার এয়ারবাস 350 ট্রাভেলস 945 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ টিচার, আমার মনে পড়েছে বা আমি পূর্বের লেসনে পড়েছি যে এয়ারবাস 350 ঘন্টায় 945 কিলোমিটার যায়, অর্থাৎ এটি ইটস 5 কিলোমিটার শর্টার দেন বোয়িং 787, অর্থাৎ বোয়িং 787 থেকে এটি 5 কিলোমিটার কম। মিস্টার রমিজ, নাইস ক্যালকুলেশন, এটা একটি সহজ হিসাব, চমৎকার একটি হিসাব। বাট দেয়ার আর আদার্স ফ্যাক্টরস টু, কিন্তু এখানে আরো অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়, আরো অনেকগুলো বিষয় রয়েছে। সে মনে করো প্যাসেঞ্জার ক্যাপাসিটি, প্রোডাকশন কস্ট এন্ড মেনি মোর, যেমন যাত্রী ধারণ ক্ষমতা, উৎপাদন খরচ এবং আরো অনেকগুলো বিষয় কিন্তু এক্ষেত্রে চিন্তা করতে হয়। এয়ারবাস 380 নাও ইজ দ্য লার্জেস্ট এন্ড ক্যান ক্যারি মোর প্যাসেঞ্জার্স দেন এনি আদার এয়ারক্রাফট। বর্তমানে এয়ারবাস 380 হচ্ছে সবচেয়ে কি লম্বা, খুব বড় এবং অনেক বেশি যাত্রী বহন করতে পারে অন্যান্য এয়ারক্রাফটের চেয়ে। অথরিটিস হ্যাভ টু কনসিডার সো মেনি, কর্তৃপক্ষকে অনেক কিছুই চিন্তা করতে হয়, ভাবতে হয়, বিবেচনা করতে হয়। সোহান, ইয়েস টিচার, আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ শিক্ষক, আমি বুঝতে পেরেছি। এরপরে এসডব্লিউ থাকবে, দেখো, কমপ্লিট দিস স্টেটমেন্টস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটে কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, স্লো, ফাস্ট, এই শব্দের সঠিক ফর্মটা লিখতে হবে। এটা তোমাদের এসডব্লিউ থাকবে। এই কাজগুলো করলে তোমাদের রাইটিং স্কিলটা বাড়বে, যেটা তোমাদের নাম্বার গেইন করতে সাহায্য করবে। এরপরে ইতে দেখো প্রজেক্ট 1, অর্থাৎ এটা গ্রুপে কাজটা করবে না, বর্তমান সময়ে এখন ইন্ডিভিজুয়ালি কাজগুলো করবে। এখানে কি করতে হবে? কোশ্চেন নাম্বার ইতে, সাপোজ ইউ টিচার উইল বাই এ মোবাইল হ্যান্ডসেট। মনে করো তোমার শিক্ষক একটি মোবাইল হ্যান্ডসেট নিবে। ভিজিট ইনফিয়ার্স এ নিয়ারবাই মোবাইল ফোন শপ, তুমি একটি মোবাইল ফোন শপে যাও। মেক এ লিস্ট অফ ডিফারেন্ট মডেলস অফ হ্যান্ডসেট উইথ দেয়ার প্রাইস এন্ড আদার ফিচার্স। মোবাইলের বিভিন্ন সেটের, অর্থাৎ বিভিন্ন মডেলের কিছু মোবাইলের প্রাইস এবং বৈশিষ্ট্যগুলো তুমি লিখো। দেন ডিসকাস উইথ ইউর পার্টনার টু কম্পেয়ার এন্ড ডিসাইড হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট হ্যান্ডসেট এন্ড হোয়াই। এবং তোমার পার্টনারের সাথে, তোমার সাথে আলাপ করো যে কোন হ্যান্ডসেটটি তুমি নিবে এবং কেন নিবে। শেয়ার ইউর ফাইন্ডিংস, অর্থাৎ তুমি যে তথ্যটা পেয়েছো এখান থেকে, সেই তথ্যটি শেয়ার করো উইথ আদার গ্রুপ, অন্যান্য দলের সাথে শেয়ার করো। এখান থেকে কোয়েশ্চেনগুলো আর হচ্ছে ডি, নিচে যে ফিল ইন দ্য গ্যাপস, এবং ই ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এই কাজগুলো তোমরা করবে। এরপরে লেসন 6 এ আসো। পেপার হ্যাজ অ্যাডভান্সড আওয়ার লাইফ।
কাগজ আমাদের জীবনকে এগিয়ে দিয়েছে। প্যাসেজে আসো, read the text and answer the following questions. Communication of ideas is at the center of civilization. ভাবের আদান প্রদান অর্থাৎ আমাদের যে চিন্তা চেতনা এগুলোর যে আদান প্রদান, কমিউনিকেশন আদান প্রদান, আইডিয়াস হচ্ছে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ধারণা, সেগুলোর আদান প্রদান হচ্ছে সেন্টার, কেন্দ্রবিন্দু অফ সিভিলাইজেশন, সভ্যতার কেন্দ্রবিন্দু। ইট নিডস রিটেন রেকর্ডস, এটি লিখিত রেকর্ড দরকার। রেকর্ড শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, বিবরণী, যে ভাবের আদান প্রদানগুলো এগুলোর জন্য একটা লিখিত দলিল দরকার, কারণ না হলে সভ্যতা কখনো এগিয়ে যাবে না। মোস্ট অফ আওয়ার রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার। আমাদের বেশিরভাগ বিবরণী বর্তমানে কোথায় সংরক্ষিত? কাগজে সংরক্ষিত বর্তমান সময়ে। তো রাইটিং ওয়াজ ইনভেন্টেড ভেরি আর্লি, পেপার ইজ এ মোর মডার্ন ইনভেনশন। যদিও লিখা অনেক আগেই, অনেক পূর্বেই আবিষ্কার হয়েছিল, কিন্তু পত্রিকা আবিষ্কার হয়েছিল, কাগজ আবিষ্কার হয়েছিল। কাগজ হচ্ছে আমাদের বর্তমান সভ্যতার একটি আবিষ্কার। ফর লং ইন হিস্ট্রি, ইতিহাসের দীর্ঘ সময় ধরে পিপল এক্সচেঞ্জ আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং। দীর্ঘ সময় ধরে একসময় মানুষ কি করত? তাদের যে তথ্য ভাবের আদান প্রদান হতো বলা এবং শোনার মাধ্যমে, স্পিকিং কথা বলা এবং লিসেনিং শোনার মাধ্যমে তারা কি করতো? তথ্যের আদান প্রদান করতো না, তথ্য, কারণ তখন কাগজের মাধ্যমে তারা লিখতো না, কাগজ তখন আবিষ্কার হয়নি। দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং, তারপরে আসলো হাতের লেখার কৌশল, আবিষ্কার হলো। বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো রেকর্ড করা অর্থাৎ লিখে রাখা সেটা ছিল খুব কঠিন, কারণ লেখার জন্য তেমন কোনো সহজলভ্য উপকরণ ছিল না। রাইটিং ম্যাটেরিয়ালস আর নট অ্যাভেলেবল। অ্যাভেলেবল শব্দের অর্থ হচ্ছে সহজলভ্য, ম্যাটেরিয়াল শব্দের অর্থ উপকরণ। রাইটিং ম্যাটেরিয়ালস লেখার যে উপকরণগুলো সেগুলো সহজলভ্য ছিল না। পিপল ইউজড দ্য সারফেস অফ স্টোন, মেটাল, উড, বার্ড, লিভস এটসেট্রা। পিপল ব্যবহার করত সারফেস। সারফেস শব্দের অর্থ কি? পৃষ্ঠ, উপরিতল, উপরিভাগ। শেষ করবো। কতক্ষণ লিখে নিয়ে? আচ্ছা, সামান্য বাকি, শেষ করে দিচ্ছি, 5 মিনিট লাগবে। Then for ages, তারপর বহু বছর ধরে পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস। মানুষ কি করছিল? লেখার উপকরণগুলো খুঁজছিল। লুক ফর খোঁজা, অনুসন্ধান করা, সহজভাবে লেখার উপকরণ খুঁজতে লাগলো। ফাইনালি চূড়ান্তভাবে পেপার ওয়াজ ইনভেন্টেড ইন চায়না ইন 105 AD। চূড়ান্তভাবে পেপার আবিষ্কার হয়েছিল চায়নাতে 105 খ্রিস্টাব্দে। অ্যানো ডোমিনাই, এডি অর্থ অ্যানো ডোমিনাই, 105 খ্রিস্টাব্দে সেটা আবিষ্কার হয়। বিফোর দ্য পেপার এজ, কাগজের আবিষ্কারের পূর্বে, কাগজের যে যুগ সেটির পূর্বে, নলেজ ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, জ্ঞান ছিল খুবই সীমাবদ্ধ, কারণ লোকজন তাদের যে জ্ঞান ধারণা, তাদের যে চিন্তা ভাবনা সেটা শেয়ার করতে পারত না। যার যেমন চিন্তা ভাবনা সেটা ওভাবেই থাকতো, যার কারণে জ্ঞানটা ছিল রেস্ট্রিক্টেড। ক্যান ইউ থিঙ্ক অফ দ্যাট টাইম? তুমি কি সেই সময়টা চিন্তা করতে পারো? দেয়ার আর ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে তখন কি হলো? খুব কম সংখ্যক বই ছিল। মেবি হতে পারে দেয়ার আর রিটেন অন স্টোন অর অন হেভি উড প্লাঙ্কস অর অন মেটাল শিটস। হতে পারে সেগুলো কোথায় লেখা ছিল? স্টোনের উপরে, পাথরের উপরে, ভারী কাঠের তক্তার উপরে। প্লাঙ্ক শব্দের অর্থ হচ্ছে কাঠের তক্তা, এবং মেটাল শিটস এবং ধাতব পাথরের উপরে। সাপোজ মনে করো ওয়ান পেজ ওয়াজ এ হেভি স্টোন ব্লক। মনে করো একটি পাতা ছিল, একটি কাগজের একটি পাতা, একটা লেখা ছিল ভারী পাথরের একটি মোটা খণ্ড। সো থিঙ্ক অফ এ 100 পেজ বুক। এখন তুমি চিন্তা করো অনেক পেজের একটি 100 পৃষ্ঠার একটি বই চিন্তা করো, কিভাবে সেটি সম্ভব? In our age, আমাদের সময়ে you can carry the entire world of knowledge in digital form in your laptop pen. বর্তমান সময়ে এখন তোমরা জ্ঞানের ডিজিটাল রূপে
পুরা জ্ঞানটাকে, পুরো বিশ্বের জ্ঞানটাকে তোমরা ল্যাপটপে সংরক্ষণ করতে পারছো। ল্যাপটপের মধ্যে পুরো দুনিয়াটা। ইউ ক্যান ইভেন ক্যারি a huge volume of paper and encyclopedia. ইউ ক্যান ইভেন এমনকি তুমি বহন করতে পারো একটি বিরাট আকারের কাগজ, অর্থাৎ বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া, জ্ঞানকোষ। এটি বিরাট আকারের একটি বহন করতে পারো। কোথায়? সেটা ল্যাপটপে, মোবাইলে। But who would produce and carry tons of heavy stone books and documents in those paperless days? কিন্তু ওই পেপার কাগজবিহীন দিনগুলোতে কিভাবে তথ্যগুলো এবং দলিলগুলো সংরক্ষণ হতো? এই মোটা মোটা ভারী টন 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 বইগুলো কিভাবে রাখা সম্ভব হতো? ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পেপার হ্যাজ মেড পাবলিকেশন এন্ড দ্য স্প্রেড অফ নলেজ এন্ড ইনফরমেশন ইজি। প্রকৃতপক্ষে কাগজ কি করেছে? আমাদের প্রকাশনী এবং জ্ঞানের যে জ্ঞান এবং তথ্যকে কি করেছে? সহজ করেছে। সো ইউ ক্যান সি হাউ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ। সুতরাং তুমি দেখো কিভাবে কাগজ আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এখানে যে প্রশ্নগুলো আছে, হাউ ডিড পিপল এক্সচেঞ্জ আইডিয়াস বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড? কিভাবে মানুষ ভাবের আদান প্রদান করত যখন লেখাটা আবিষ্কার হয়নি? বিফোর রাইটিং ওয়াজ ইনভেন্টেড। টু, হোয়াই ডিড পিপল লুক ফর ইজি রাইটিং ম্যাটেরিয়ালস? কেন লোকজন সহজ লেখার উপকরণ খুঁজছিল? কোয়েশ্চন নাম্বার 3, হোয়াই ওয়াজ নলেজ ভেরি রেস্ট্রিক্টেড ইন দ্য প্রি পেপার এজ? পেপার এর যুগের আগে কেন জ্ঞান সীমাবদ্ধ ছিল? 4, ডু ইউ থিংক পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ? তুমি কি চিন্তা করতে পারো পেপার আমাদের জীবনে পরিবর্তন ঘটিয়েছে? এক্সপ্লেইন হোয়াই ইউর আনসার ইয়েস অর নো। কেন তোমার উত্তর হ্যাঁ অথবা না সেটি যুক্তি দিতে হবে। 5, হোয়ার ওয়াজ পেপার ইনভেন্টেড এন্ড হোয়ার? কখন এবং কোথায় পেপার আবিষ্কার হয়েছিল? এখানে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি, সেই প্রশ্নগুলো একটু লিখে দাও সবাই। এছাড়া সি, ডি, ই, এফ এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন প্রশ্নগুলো একটু লিখে নাও। লেসন 6 এর প্রশ্নগুলো লিখে নাও। Why was নম্বরে কি লিখলেন যে 2 রঙে? প্রশ্নগুলো দেখো। কোয়েশ্চন নাম্বার 1, why was it tough to record thoughts in writing in the past? কেন অতীতে লেখার টু রেকর্ড থটস, চিন্তা ভাবনা গুলো সংরক্ষণ করা কেন কঠিন ছিল, টাফ ছিল? 2, what did people use for writing before paper age? অর্থাৎ কাগজের যুগের পূর্বে মানুষ কি ইউজ করতো তাদের লেখার জন্য? হোয়াট ডিড পিপল ইউজ ফর রাইটিং? লেখার জন্য কি ব্যবহার করতো?
3. Communication of ideas is at the center of civilization. ভাবের আদান প্রদান হচ্ছে সভ্যতার কেন্দ্রবিন্দু। এই কথাটা কি তুমি সমর্থন করো? এক্সপ্লেন হোয়াই ইউর আনসার, বর্ণনা করো কেন তোমার উত্তরটি হ্যাঁ অথবা না। অর্থাৎ তুমি যদি বলো হ্যাঁ এই পক্ষেও যুক্তি দিতে হবে, এবং যদি বলো না তার পক্ষেও তোমাকে যুক্তি দিতে হবে। এগুলো হচ্ছে এখানে টেক্সট বুকের বাইরে আরো কিছু কোশ্চেন দিলাম, এগুলো অবশ্যই আনসার করবে। আর আনসারটা অবশ্যই প্যাসেজে আছে, তোমরা এখানেই ভালো করে প্যাসেজগুলো পড়বে এবং প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এছাড়াও কোশ্চেন সি, ডি, ই, এফ এগুলো বাড়ির কাজ করবে, হোমওয়ার্ক করবে। এটা তোমাদের রাইটিং স্কিলটাকে বাড়াবে এবং তোমরা অনেকগুলো শব্দ শিখতে পারবে, যেটা তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।